নমস্কার বন্ধুরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, যার প্রধান লক্ষ্য হল তাদের প্রাপ্য টাকা সময়মতো প্রদান নিশ্চিত করা। এই নির্দেশিকা অনুসারে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একজন ওয়েলফেয়ার অফিসার বা পেনশন মিত্র নিয়োগ করা হবে। এই আধিকারিক অবসরপ্রাপ্ত কর্মীদের ফর্ম পূরণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কাজে সহায়তা করবেন। এই নতুন পদক্ষেপ সরকারি কর্মচারীদের অবসরের পর আর্থিক সুরক্ষা এবং সম্মানজনক জীবনযাপনের পথকে আরও মসৃণ করতে সাহায্য করবে। ওয়েলফেয়ার অফিসার বা পেনশন মিত্রর ভূমিকা হল, এই আধিকারিককে যে মূল কাজটি করতে হবে সেটি হল অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত সমস্ত বিষয় তিনি সহায়তা করবেন। এমনকি পেনশনভোগীর মৃত্যুর পরও তার পরিবারের সদস্যের প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে তিনি সাহায্য করবেন। এর ফলে পেনশন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ভিজিল্যান্স ক্লিয়ারেন্সের অভাবে পেনশন আটকে রাখা যাবে না। প্রতিটি মন্ত্রক এবং বিভাগের অবসর গ্রহণের 3 মাস আগে কর্মীদের ভিজিল্যান্স ক্লিয়ারেন্স জারি করতে হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা যাচ্ছে, কারণ অনেক সময় ভিজিল্যান্স ক্লিয়ারেন্সের অভাবে কর্মীদের পেনশন পেতে দেরি হয়। সরকারের প্রধান লক্ষ্য হল অবসর গ্রহণের 60 দিনের আগে পেনশনের পেমেন্ট অর্ডার বা পিপিও জারি করা। এর ফলে কর্মীরা অবসরের পরই তাদের প্রাপ্য টাকা তারা হাতে পাবেন। এই নির্দেশিকার প্রধান উদ্দেশ্য হল অবসরের পরের দিনই কর্মীদের প্রাপ্য সমস্ত টাকা মিটিয়ে দেওয়া এবং অবসরের পরের মাসে শেষ দিনে প্রথম পেনশন প্রদান করা। এটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আর্থিক অনিশ্চয়তা থেকে দূর করতে সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি স্বস্তির খবর। এর ফলে তারা অবসরের পরই একটি চিন্তামুক্ত এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন, এমনটাই কিন্তু মনে করছে। এই পদক্ষেপগুলি সরকারি ব্যবস্থার প্রতি কর্মীদের আস্থা আরও বাড়াবে এবং ওয়েলফেয়ার অফিসার নিয়োগের ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ মসৃণ হবে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। পেনশন সংক্রান্ত পরবর্তী যে আপডেটগুলি আসতে চলেছে, সেই আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।